জগন্নাথ স্বামী নয়ন পথগামী বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী। একদিকে জয় জগন্নাথ, একদিকে জয় শ্রীরাম, আর মাঝখানে দিদির উন্নয়ন। দেখো বোঝো অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে, কেউ গায়ে মাখবেন না। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। দিদি, ও দিদি, কি বলছি কি দিদি, তুমি দীঘার জগন্নাথ মন্দিরে গেলে, ওখানে গিয়ে কি কি করলে আমাদের দেখালে না তো? এ কি দিদি, তুমি রাস্তা ঝাড় দিচ্ছ না অন্য কিছু? দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। আরে দিদি, তুমি এইভাবে কি বাংলার উন্নয়নকে ঝাড়ু মেরে বার করে দিতে চাও? যাই হোক, আপনার রাজ্য, আপনি যা ইচ্ছা করবেন, আমি তো সাধারণ একটা জনগণ। বলি দিদি, আর কি কি করেছো একটু যদি দেখাতে। জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আরে দিদি, এ কি, তুমি জগন্নাথ দেবের সামনে উল্টো আরতি করছো কেন? না দিদি, আপনার দ্বারা হবে না, আপনি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে উল্টো আরতি করছেন। জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আরে এই উল্টো আরতি করলে হিন্দুদের মুখে আঘাত লাগবে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আরে দিদি, আপনি রেগে যাচ্ছেন কেন? ছোটবেলায় আমাদেরকে বাবা মা শিখিয়েছিল কিভাবে আরতি করতে হয়, আপনিও নিশ্চয়ই ভালোভাবে আরতি করতে পারেন, কারণ আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আচ্ছা দিদি, আপনি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমরা ছোটবেলা থেকে কি শিখে এসেছি? রথের দড়ি ধরে টানতে হলে জুতোটা খুলে টানতে হয়। এ কি দিদি, আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে রথের দড়ি ধরে টানছেন জুতো পায়ে দিয়ে? মিউজিক। আশেপাশে থাকা লোকগুলো জুতো খুলেই কিন্তু রথের দড়ি ধরে টানছিল, কিন্তু দিদি আমাদের হয়তো মুখ্যমন্ত্রী বলে জুতো পরে রথের দড়ি ধরে টানছিল। আরে দিদি, আপনার কাছে একটা নারকেল দেওয়া হলো, নারকেল কোনো শুভ কাজের আগে ফাটানো হয়, আর আপনি সেই নারকেলটাও ফাটাতে পারলেন না, সেই নারকেলটা আবার পুড়িয়ে এনে ফাটাতে হয়েছে। শুধু এই নয়, আপনার পোষা পুলিশ ওখানে রথের দড়ি পা দিয়ে মারিয়ে রেখেছিল। এবার বুঝতে পারছেন তো হিন্দুরা আপনার বিরুদ্ধে কেন প্রতিবাদ করে? দিদি ভাই, এইরকম কাণ্ড কারখানা দেখে অনেক মানুষই গর্জে উঠছে, তারা আওয়াজ তুলছে তৃণমূলের বিরুদ্ধে। আপনার বোঝা উচিত ছিল জুতো পরে রথে দড়ি ধরে টানা যায় না, ওটা হিন্দুদের একটা পবিত্র জিনিস। তারা সাধারণ মানুষ প্রতিবাদ না করতে পেরে এইরকম পোস্ট করছে। দড়ি ধরে মারো টান, রানী হবে খান। আর শুধু কি তাই, আর একটা পোস্ট দেখুন, একটা হনুমান এসে বলছে একটা চাকরি হবে পিসি। কি বলে? শুধু কি হিন্দু ধর্মের মানুষরা ক্ষিপ্ত হচ্ছে, মুসলিম ধর্মের মানুষরাও ক্ষিপ্ত হচ্ছে। মুসলিম ধর্মের একটা মহিলা একটা কবিতা বলেছে, তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু দেখুন, কবিতাটা বেশ আমার ভালোই লেগেছে। পার্থ খেলো শিক্ষা আর কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ, নেতানাগরী ভাগ্য রেখায় আমরা দেখি রঙ্গ, আর পিসি বাইপো গিলো নিল গোটা পশ্চিমবঙ্গ। আকাশ ঘিরে মেঘ করেছে পার্থ, মানিক গেল জেলার, কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে, টিয়ার নদীর কালো জল, হরেক রকম ফুল, মানুষ কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্মফুল। এমন গুত্তনি দেবো না। মোদি বাবু কি বলছেন? আমি ওনাকে মোদি বাবু বলে বলবো না এখানে। মোদি বাবুকে মোদি বাবু বলবে না, কি বলবে দিদি? আমি গ্যারেন্টি বাবু বলে বলবো। হ্যাঁ, গ্যারান্টি বাবু? কেন দিদি? আপনারা বুঝে নেবেন। তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। ও, মোদি বাবু চালের টাকা দেয়নি বুঝি? দেখুন লাইভ বস্তা থেকে বের করছে, আমি দেখুন এই চালটা রেশন ডিলার দিল কি করে? এটা আমার খারাপ চাল দিচ্ছে, যে চাল আমাদের খাওয়ার যোগ্য নয় সেই চাল দিচ্ছে, সেই আটা দিচ্ছে, আটায় পোকা চালে পোকা। ভালো চালগুলো গোডাউনের ভেতরে রেখে দিয়ে আমাদেরকে খারাপ চাল দিচ্ছে খেতে। আমরা একটা লিখিত কমপ্লেন আমাদের কুলবি ফোনের স্প্যার কাছে দেওয়া হয়েছিল, এবং ডায়মন্ড সাব ডিভিশনে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। আবারও সেই বিগত দিন কিছুদিন ভালো চুপ থাকে,
আবার এই নোংরা চালগুলো দিতে শুরু করে। তাই জন্য এলাকার পাবলিকগুলো ক্ষিপ্ত হয়ে ওকে রেশন দেওয়া বন্ধ। সাধারণ মানুষ রেশন নিতে গিয়েও সেখানেও দুর্নীতি, ভালো চাল লুকিয়ে রেখে খারাপ চাল দিচ্ছে। দেখো বোঝো অবস্থা। আর এই রকম দুর্নীতি করলে কে বা চাল পাঠাবে? যাই হোক, ওইসব কথা বাদ দাও। আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, দাদা তুমি দিদিকে দিদি কেন বলো, তোমার তো ঠাকুমা হয়, দিদিকে কেন দিদি বলি? এই ভিডিওটা দেখুন, তারপরে আমাকে বলবেন আমি কেন দিদিকে দিদি বলি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুমা না, স্কিন দেখুন, দাঁত দেখুন, চুল দেখুন, এই বয়সে কুচকুচ করছে আলকাতরা থেকেও কালো। উনি বয়স্ক, আপনি চরম তৃণমূল বিরোধী। মহা মুশকিল। তো চলো দিদিকে একটু সাইডে থেকে দিদি দলের সদস্যদেরকে একটু দেখা যাক। শুভেন্দু অধিকারী, দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। ভাই এরা কারা? নিজের রাজ্যের শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা চুরি করে চুরির দায়ে জেল খাচ্ছে, এরাই আবার চোর 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 করে স্লোগান তুলছে। মিনিমাম লজ্জাটুকুই নেই। আমাদের এই রাজ্যে কি কি চুরি হয়নি আপনি একটু বলবেন কি? আপনি তো এই চোর চোর করে স্লোগান তুলছেন। আমাদের রাজ্যে চাকরি চুরি হয়েছে, আমাদের রাজ্যে গরু চুরি হয়েছে, আমাদের রাজ্যে কয়লা চুরি হয়েছে, আমাদের রাজ্যে তেল চুরি হয়েছে, আমাদের রাজ্যে আর কত কি চুরি হয়েছে ধারণার বাইরে। আর কি চুরি করতে বাকি রেখেছেন? কিডনি পর্যন্ত চুরি করতে শুরু করে দিয়েছেন। ছাদ চুরি থেকে চাকরি চুরি, শাসকের বিরুদ্ধে চুরির অভিযোগে আছে কঙ্কালো, এবার কিডনি পাচারেও তৃণমূল যোগ। বর্তমানে টিএমসির কিছু নেতা মন্ত্রীরা সিবিআই কাছে চক্কর কাটছে। যাকে তোমরা চোর বলছো না, তার বিরুদ্ধে কোনোদিন চুরির অভিযোগও ওঠেনি। এই টিএমসির কিছু সদস্যদেরকে দেখি আমার মনে হয় না এরা কোনো শিক্ষিত বাড়ির ছেলে মেয়ে। যদি কারণ মিনিমাম শিক্ষাটুকু থাকতো তাহলে কেউ ওপেন ক্যামেরায় এইভাবে গালাগালি করতে পারতো না। দিদি ওপেন ক্যামেরায় বলেছিল যে যারা বিজেপি করে তাদের মুখের ভাষা খারাপ। চলো আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তৃণমূল মানে কথা এবং কাজে সিদ্ধ, আর বিজেপি মানে অসত্য ভাওতা, জুমলাবাজি এবং মিথ্যা কুৎসিত ভান্ডার। মুখের ভাষাটাও জঘন্য। এবার আমরা দেখতে পাচ্ছি কাদের মুখের ভাষা জঘন্য। এবার সুকান্ত মজুমদার যখন একটু পাল্টা জবাব দেয়, গালিগুলো শোনাও, একটু গালিগুলো শোনাও, গোটা ভারতবাসীকে গালিগুলো শোনাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর তুমি নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।